আল কিতাব নাম কি? এই কোরআনের ৫৫টার উপরে নাম আছে। ৪টা নাম প্রসিদ্ধ, তার ভেতরে আল কোরআন, আল ফুরকান, আল জিকির, আল কিতাব। খুব ভালো করে খেয়াল করবেন, আমার আওয়াজ আর ২ মিনিটের ভেতরে মোলটা হয়ে যাবে, এটা খেয়াল করেন। কোরআনের নাম বললাম ৫৫টার উপরে, মেন নাম যেগুলো সচরাচর বেশি চলে কয়টা? আল কোরআন, আল ফুরকান, আল জিকির, আল কিতাব। কোরআনে কারীম জানাচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে একটা কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। এই কথা বলার আগে আল্লাহ আল কিতাব দিয়ে আলিফ লাম লাগিয়ে দিয়েছেন। যারা আরবি গ্রামার বোঝে আলেমরা জিজ্ঞাসা করবেন, আলিফ লাম খেলা করার জন্য লাগানো হয় না? কিতাবের আগে আলিফ লাম দিয়ে এটাই আল্লাহ জানাতে চেয়েছে, একটাই মাত্র কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে, পথ দেখাতে পারে। দুনিয়ায় এমন কোন কিতাব এখন আর নেই যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, শুধু কোরআন ছাড়া। এর ব্যাখ্যা হাদিস এসেছে, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে। শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লা ইউদিল্লু বাবি ফাল। যদি দল্লা শব্দ দিত, দল্লা ইয়াদিল্লু অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবি ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীমের কর্মসূচি, পদ্ধতি, নিয়ম নীতি সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। মগজ যাদের মাথায় আছে চিন্তা করেন তো, হেদায়েত দেওয়ার মালিক আমি, আমির হামজা কে? আল্লাহ। এখন উনি যদি দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেয়, তো কোন বাবা আপনার পথ দেখাবে? কথা বলে না কেন? তাহলে এই হাদিস থেকে যেটা শিক্ষা নেওয়ার বিষয়, আজকের এই ময়দানে এটা যদি রেকর্ড হয়ে সারা দুনিয়া ছড়াবে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, হাদিস দিয়ে কোরআন যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই রকম দরবার যদি আমার বাবাও খোলে, ও দরবারে আমি নেই। কোরআন যে দলে চলে না, কোরআনের কর্মসূচি দিয়ে দল বানায়নি, ও দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, ও দলে আমি নেই। ওখানে যদি আমি থাকি, ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? ওয়াজ তো হয়ে গেছে, এরপরেও যদি বলেন ওয়াজ করে না, কি করবো? এটাই তো আসল ওয়াজ। মাথায় যাদের মগজ আছে তারা কিন্তু ওয়াজ বুঝে ফেলেছে যে আসল ওয়াজ এটা। কোরআন যেখানে নেই, আমরা ওখানে। দেশে এত দল থাকে, কত দলের ভেতরে দেখছি, কত দরবারে দেখছি, বিশাল বিশাল আয়োজন, কিন্তু কোরআনের কর্মসূচি ওখানে চলে না। এই জন্য মানুষ ভালো হওয়ার নিয়ে তো গেলে আরো খারাপ হয়। খারাপ বানাচ্ছে আমির হামজা কে? কেন? কোরআন শরীফ নেই, তুই গেলি কেন? এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার লালনের মাজার। হাজার হাজার মানুষ বছরে 2 বার করে যাচ্ছে ওর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী করার জন্য, অথচ কোরআন ওখানে চলে না, কোরআনের নিয়ম নীতিও নেই। আমার মনে হয় সারা দেশ পড়িয়েছে, কয় কেজি গাঁজা পাবেন ওখানে পাওয়া যাবে। এখন বলেন তো, আপনার মাথায় যদি মগজ থাকে বুদ্ধি করে, ওখানে যারা যাচ্ছে খারাপ নিয়তে যায়। ওই সে কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় থেকে বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব সাথে চলে আসে। টাকা পয়সা তো ওদের বেশি নেই, জন্য ছাদের মাথায় উঠে চলে আসে। জিজ্ঞাসা করবেন কোথায় যাচ্ছেন, বলে আল্লাহর ওলির দরবারে।
বাস্তব তোর বাড়ির পাশেই তো আমার বাড়ি, দেখেছি কত মানুষ ভালো হওয়ার নিতে এসে কোরআনে কারিম যেহেতু নেই, এজন্য ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে গাঁজা কি বুঝতো না, এখন গাঁজা খাওয়া ধরেছে। ফরিদপুরের একটা জায়গা আছে, ওখানে কোরআনে কারিম চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, বাবা যা বলে ওইটা চলে। এই জন্য ওখানে গিয়েও মানুষ আরো খারাপ হয়। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে দাড়ি কাটতো না, এখন দাড়ি কাটে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য তো হাদিস আব্দুল্লাহ দেওয়া, যে যেখানে বসে দাঁড়িয়ে শুয়ে যেভাবে শুনছেন, একটু চিন্তা ভাবনা করে শুনেন। আজকের এই দিন থেকে, এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, কোরআন যেখানে নেই ওখানে গেলে কিন্তু আমি আরো গোমরা হব। যান, এবার কোথায় যাবেন? যান, আর আসুন না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। ওই আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন কোরআনে কারীম, সূরা বাকারার 100-281 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমরা পড়েছি, তাফসীর আকারে এবার শুরু করছি। দরুদ আর সালাম বিশ্বনবীর পাঠ করে এবার শুরু করেন। ফাউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, ভয় করো এমন একটা দিনকে, যেদিনকে তোমাদের সবাইকে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহর নিকটে। আমাদেরকে ভয় করার জন্য নির্দেশ দিচ্ছে কে? এখানে কিন্তু ভয়ের আর একটা শব্দ আছে, খৌফ। এই খৌফ শব্দ আল্লাহ দেননি, নাজির শব্দ আল্লাহ দেননি। তাকওয়া শব্দটা দেওয়ার কারণ হচ্ছে, নাজির বা খৌফ মানে কোনো কিছু বাঘ দেখে, শিয়াল দেখে, পুলিশ দেখেও মানুষ ভয় করে না, করে না? এটার আরবি নাম খৌফ। আর তাকওয়া হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো তার ভয়ে ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এখানে তাকওয়া আছে না খৌফ আছে? বলেন বলেন। আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো, ভয় অর্জন করো। এই ভয়টা যদি দুনিয়ায় কেউ করতে পারে, মহান আল্লাহ বলেন এই মানুষের জন্য আমি 9টা উপকার শুধু দুনিয়ায় করব। কেউ যদি সত্যি তাকওয়া অর্জন করতে পারে, পৃথিবীতেও যদি বিপদে পড়ে যায়, এমন জায়গা থেকেও বিপদ মুক্ত হবে। ও লোকটা নিজেও জানে না যে এই জায়গা থেকে এটা আসার কথা। তাকওয়ার যতগুলো ব্যাখ্যা আছে, এটাই সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে। নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে পায়খানার মতো দেখে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। এখানে যাদের মোবাইলে অর্ধ উলঙ্গ উলঙ্গ নাচ আছে, উল্টা পাল্টা ছবি আছে, যদি আল্লাহকে আমরা ভয় করে তাকওয়া অর্জন করতে চাই, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। শুধু এমনি না, ঘৃণা করে। কারা করবেন হাত তোলেন তো? এই জায়গায় 2 নম্বরে আছে। মোবাইলের উল্টা পাল্টা জিনিস রাখে, ডিলিট করে দিন। করেন, এখনই করে দিন। 10-15 সেকেন্ড সময় দিলাম, করে দিন। ওয়াজটা এখন থেকে যদি মানা শুরু না হয়, আমি এখান থেকে চলে গেলে আপনি সব ভুলে যাবেন। নেন, করে দিন। দুই নম্বরের শব্দ হচ্ছে ইয়াউমান, এমন একটা দিন। আমরা এই দিনের সবাই নাম জানি, এটা কিয়ামতের দিন। কিসের দিন? বিচারের যে দিনটাকে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলেন কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমার।
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমার হুকুম ছাড়া ওদিন কেউ কথা বলতে পারবে না। অথচ এই আয়াত দুটো বাংলাদেশে থাকার পরেও হাজারো পীর নামে কলঙ্ক, এরা এই আয়াতকে মানুষকে ভুল বুঝিয়ে বলে কিয়ামতের দিন আমি আছি তোর চিন্তা নেই। বাংলার মুসলমানেরা কিয়ামত কায়েম হলে বিচার ব্যবস্থা যেদিন শুরু হবে, আল্লাহর প্রথম নাম্বারে মানুষকে আল্লাহ ডাকবে 5 জন হয়ে, না একা একা? বলেন বলেন। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি একা একা, স্রেফ একা একা ডাকবো। তাহলে যারা এই কথা বলে কিয়ামতে আমার পীর সাহেব 50,000 মানুষ নিয়ে মুরিদ নিয়ে আসবে, এটা মিথ্যা কথা? বলেন বলেন। প্রত্যেকটা মানুষ আসবে কয়জন করে? স্রেফ একা দাঁড়ানো লাগবে আপনাকে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যে যা অর্জন করেছে দুনিয়ায় তাকে ওই পরিমাণ উজরত দেওয়া হবে। ওয়াহুম লা ইসলামুন, কারো উপরে জুলুম করা হবে না। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কিয়ামতের দিন আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করবেন। কথা বলে না কেন? আল্লাহর বিচারের সিস্টেম হচ্ছে 3টা। কয়টা? 1 নম্বরে ডাকবে কয়জন করে? দ্বিতীয় নম্বরে আবার আর একা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এবার আর একা না, দ্বিতীয় নম্বরে প্রতিটি মানুষকে ডাকা হবে তার নেতার সাথে। কার সাথে? ইমাম মানে মসজিদের ইমাম শুধু না, যার নেতৃত্বে দুনিয়ায় আপনি চলতেন ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ ডাকবে, যার আদর্শ মেনে চলতেন। আমি আপনার বিবেকের কাছে বলছি, সেই লোকটার পেছনে আপনি থাকেন, কিয়ামতে দ্বিতীয় নম্বরে যখন আপনাকে আল্লাহ ডাকবে, আপনার সামনে থাকবে আপনার নেতা। আপনি বলেন তো, ওর দিকে তাকালে আল্লাহ ওকে মাফ করবে? এমন নেতা পাওয়া যাচ্ছে যারা 10টার পরে যার মা পা ঠিক মতো মাটিতে পড়ে না, তাল গাছে, খেজুর গাছে, নারিকেল গাছে ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দেয়া, কতক্ষণ দাঁড়াবো? এই যার চরিত্র, আর বাকিটা আমি নাই নামলাম। এরকম মানুষের পেছনে থেকে আপনি স্লোগান দিচ্ছেন, ওর দিকে তাকিয়ে তো আল্লাহর রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত আশা লাগবে। এরপরেও যদি কারো বিবেকবোধ জাগ্রত না হয়, আমার মনে হয় বিবেকের উপরে পোশাক করিস। অবশ্য ঠিক। কিয়ামতের ময়দানে তৃতীয় অবস্থা, এবার আর নেতা সহ না, এবার সবাইকে আল্লাহ একসাথে ডাকবেন। সবাই কিয়ামতে হাজির হবে। মহান আল্লাহ পাক বলেন কিয়ামতের এই বিচার ব্যবস্থায় 3 রকম বিচার হবে। 1 নম্বরে আল্লাহ যদি কারো উপরে জুলুম করে, আল্লাহর বিচার ব্যবস্থায় কোন জুলুম বলে কিছু, অবিচার, বলেন বলেন, আল্লাহর বিচার ব্যবস্থায় কোন অবিচার? পৃথিবীর বিচার ব্যবস্থায় অবিচার আছে না নেই? হাদিসের দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছিলাম 3 নম্বরে, যে আমার হাকামা বিহি আদিলা বাদালা, কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে, প্রতিটি জায়গায় প্রতিটি মানুষ ন্যায় বিচারের তুলনায় অবিচারে পড়বে বেশি। কারাগারে 3 বছর থাকার পরে আমার যতটুকু বাস্তবতা দেখেছি, আমার মনে হয় ওখানে 100 জনের 70 জন প্রায় জানেই না যে কেন জেল খাটছে। আন্দাজে জেল করবে। তার ভেতরে আমিও একজন, কারণ যে মামলা দিয়েছে মামলা তো আমি জানি না, আন্দাজে পড়িয়ে আছি তো পড়িয়ে আছি 3 বছর। তাহলে প্রথম নম্বরে আল্লাহর বিচারে কোনো অবিচার। দ্বিতীয় নম্বরে আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না। এই কথাটা কেমন হয়ে গেল না?
আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না মানে। দ্বিতীয় পয়েন্ট, একটা হাদিস পেয়েছি আমি, বিশ্ব নবী বলেন বনি ইসরাইলের এক লোক 1000 বছর হায়াত পেয়েছিল। রাতের বেলা তাহাজ্জুদে কাটাতো, দিনের বেলা রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে যেত। স্বপ্ন দেখছে একবার যে এটা ইবাদত করলাম, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক তার জীবনের দিকে তাকিয়ে বলছে, বান্দা যা তুই জান্নাতে চলে যা। লোকটার ভেতরে একটু কেমন যেন ভাব, যে কি এত কিছু করলাম, আমারে বাহাবা ধন্যবাদ স্বাগতম কিছুই না দিয়ে বলছে যা জান্নাতে চলে যা। একটা কথা হলো, মনের কথা বলছেন কে? আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, জাহান্নামের যে জায়গায় গরম ওঠে ওই জায়গার পাশ দিয়ে একটু ঘোরাও, যেখানে সবচাইতে বেশি গরম ওর পাশ দিয়ে নিয়ে যাচ্ছে। পিপাসায় কলিজা যাচ্ছে পেটে, ডাক দিয়ে বলে, ভাই ফেরেশতারা আমারে এক গ্লাস পানির ব্যবস্থা করে। ফেরেশতা বলে, এটা দুনিয়া না, এটা বাংলা জায়গা না, এটা কিয়ামত কায়েম হয়ে গেছে। যদি পানি পেতে চাও দিতে পারি, 1000 বছরের ভেতরে 500 বছরের ইবাদত আমাদের দেওয়া লাগবে। আমার জীবন বাঁচে না, ইবাদত করবো কি, দিয়ে দিলাম। এক গ্লাস পানি খাওয়ার পরে প্রসাবের চাপ দিয়েছে, বলে ভাই একটু ব্যবস্থা করেন। বলে না, যেখানে সেখানে বসা যাবে না। ব্যবস্থা করে দিতে পারি, বাকি 500 বছরের ইবাদত দেওয়া লাগবে, দিয়ে দিলাম, আগে ব্যবস্থা করেন। প্রসাব শেষ হওয়ার পরে আল্লাহ ডাক দিয়েছে, বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে দিলে। এইটার জন্য 1000 বছরের ইবাদত সব দিয়ে দিলে, একটা 1000 বছর দুনিয়ায় হায়াতে কত গ্লাস পানি পান করেছে, প্রত্যেক গ্লাসের বদলে এরকম ইবাদত দাও, তারপর জান্নাতে যাও। লোকটা সেজদায় পড়ে বলে, রব্বুল আলামিন আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, নিজে ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী বলেন, আমি পর্যন্ত ইবাদত করে জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ রহমত না করে। এটা যারা রেকর্ড করছে দেখেন, এই কথাটার ভেতরে এই যে যদি শব্দটা দিলাম, এটা কেটে বাদ দিয়ে কালকে ছড়াবে যে নবী পর্যন্ত জান্নাতে যাবে না। সেদিন চট্টগ্রামে আমি বলেছিলাম একটা হাদিসের ব্যাখ্যা। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন, ডান দিকে কিছু মানুষ কোরআনে কারিম নিয়ে ব্যস্ত আছে, বাম দিকে কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি প্রবেশ করেই বললেন যে দুইটা দল ভালো কাজে আছে, তবে আল্লাহর কোরআন নিয়ে যারা কষ্ট ব্যস্ত আছে এরা সবচাইতে উত্তম কাজে আছে। মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, যারা কোরআন নিয়ে আলোচনা করছে আমি যেন তাদের সাথে বসে এই কাজে লিপ্ত হই। এই হাদিসকে আমি বানিয়েছি। চট্টগ্রামের গরম সন্নি, ঠান্ডা সন্নি যারা, এরা ছড়িয়েছে যে আমির হামজা ওয়াজ করলে নাকি নবী এসে বসতো। আমি ওই কথা বলছি। আমি কোরআনের মর্যাদা বোঝাতে গিয়ে বললাম যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আর বেঁচে থাকতেন আর কোরআনের এরকম আলোচনার পাশ দিয়ে যদি যেতেন, ওই হাদিসের ব্যাখ্যা হচ্ছে নবীজিও কোরআনের মর্যাদায় এরকম অনুষ্ঠানে তিনিও শ্রোতা হিসাবে বসে পড়তেন। আমির হামজার মাহফিলে বসে পড়তেন, আমি এটা বলেছি। এই যে নোরে বাংলায় না ইংলিশ বাংলা যেন বেরিয়েছে, উল্টা পাল্টা ছড়িয়েছে যে উনি নবীকে মাহফিলে বসতে বলেছে। কত বড় বেয়াদব, করে তো অবাক করা লাগবে। এদের বিবেক আছে কি শোনে, বড় একাদশ না এদের দোষ। এরা যদিটা কেটে দিয়ে দেবে, যদি মধ্যে কেটে দিয়ে না, আবার কালকে আবার এই যে তাহির ভাই এরপরে নোরে বাংলা ইংলিশ বাংলা ছড়িয়ে দেবে। উনি আবার আপনার চাইতে নবীর ভালোবাসা মহব্বত আমার কম আছে। কালকে কিশোরগঞ্জে কটিয়াতির যে ময়দানে আলোচনা ছিল, আমারে বলছে নবীজির ভালোবাসার ইত্তেবার উপরে কথা বলে। আমার আলোচনার সাবজেক্টে আমি ফাত্তাবিউনি এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম, নবীজির 4 জন চাচার নাম আমরা সবাই জানি, আবু তালেব, আবু লাহাব,
আব্বাস আর হামজা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই চারজন আপন চাচার দুইজন চাচা যাবে জাহান্নামে। তারা শুধু ভালোবেসেছিল, রাসূলকে অনুসরণ করে নাই। আবু তালেব আর আবু লাহাব, এক কথা বলে না কেন? একজনের পক্ষে হাদিস আছে, একজনের পক্ষে কোরআন আছে। আবু লাহাবের বিপক্ষে কি আর আবু তালেবের? তাদের যে জাহান্নামে আল্লাহ দিয়েছে, আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে? তারা কি রাসূলকে ভালোবেসেছিল কম? অনেক বেশি ভালোবাসা দিয়েছে, কিন্তু অনুসরণ করে নাই। বাকি দুইজন চাচার দিকে তাকান, হযরতে আব্বাস, হযরত হামজা। এদের ভালোবাসাও ছিল, পাশাপাশি অনুসরণ ছিল। এজন্য আল্লাহ তাদেরকে শুধু মাফ করে দেননি, তাদের নামে আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, যেমন তারা আমার উপরে রাজি। হযরতে হামজা যে জান্নাতে গেছে, এটা বিশ্ব নবী তার ছোট মেয়ে হযরতে হামজার ছোট মেয়েকে চোখে দেখিয়েছেন পর্যন্ত। ডাক দিয়ে বলে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা শহীদ হয়ে গেছে, তাকে 70 টুকরার উপরে করা হয়েছে, তার লজ্জা স্থান পর্যন্ত 3 টুকরা করেছে, কলিজা বের করে চিবিয়েছে। আমার কোনো আফসোস নেই, আমার বাবা যদি জান্নাত পায়। আমার বাবা জান্নাতে গেছে, এটা আপনি আমার দেখান। নবীজি বললেন, বল আমার, আমি এটা দেখাবো কি করে? হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলছে, আব্বু আমি এখানে। নবীজি বলেন, বল কাকে ডাক দাও? ছোট্ট মেয়েটা বলে, ভাইজান আমি দেখতে পাচ্ছি আকাশের ভেতরে আমার বাবা পাখিদের সাথে পাখা লাগিয়ে উড়ে বেড়াচ্ছে। বিশ্ব নবী বলেন, বোন আমার, এটা আকাশ না, এটা আল্লাহর জান্নাত। ফেরেশতাদের সাথে পাখা লাগিয়ে তোমার বাবা উড়ছে। কোরআনে কারীম জানিয়েছে, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানে আছে 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় মারা যায়, তাকে মৃত বলবা না, মরে গেছে কথা বলা যাবে না। বলবা ওই লোকটা জিন্দা, শুধু জিন্দা না, আল্লাহ তাকে খাবার খাওয়ায়। এই সভাপতি সাহেব যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়ে মরে, কবরে থাকবে, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের দিন সিংহায় ফটকার দিলে উঠবে, এই শেষ। আর কিছু আর কিছু আছে? আমি আর কিছু কিন্তু শাহাদতের মরণ যদি পায়, মরণের সঙ্গে সঙ্গে উনি আর ঘুমাবে না, উনি জিন্দা জীবিত কিয়ামত পর্যন্ত। আল্লাহ ওনাকে খাবার খাওয়াবে, কারণ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া এক কথা বলেছে না কেন? জীবিত থাকলে, জেগে থাকলে খাবার লাগে, আর খাবার খেলে মানুষের রক্ত, গোশত, মাংস তৈরি। আরো বলে, হযরতে হামজা শহীদ হওয়ার 30 বছর পর তার কবরটা ভেঙে গিয়েছিল। মদিনা একবার প্রচন্ড ঢল হওয়ার কারণে কবর ভেঙে পানির স্রোতের সাথে রক্ত ভেসে আসছিল। ওই ছোট বয়সে তার সাথে যারা যুদ্ধ করেছিল জিহাদের ময়দানে, তারা আজ বড় হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে নবীজির চাচা হামজা যেখানে যেখানে কোপ লেগেছিল শরীরে, ওই জায়গা ধরে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। লক্ষ্মীপুরবাসী মানুষ খাবার যদি না খাবে, রক্ত পেল কোথায়? এক কথা বলে না কেন? এখানে হযরতে হামজা যে জান্নাতি হয়ে গেছে, হযরতে আব্বাস যে জান্নাত পেয়েছে, আমাদের কোন সন্দেহ? বলেন তো, দুইজন চাচা শুধু ভালোবাসা দিয়ে, মহব্বত করে, অনুসরণ না করে গেছে কোথায়? আর দুইজন চাচা ভালোবাসা তো মাস্ট বি তাদের ছিল, পাশাপাশি অনুসরণ করে দুইজনেই জান্নাত পেয়ে গেছে। এরা এমন ভালোবাসা মহব্বত দেখাচ্ছে, আশেকে রাসূল নাম দিয়েছে, অথচ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দেওয়া হয়, আর ওরা বসে বসে আগুন চুষে। তো ভণ্ডামি সেটাই বাদ দে। নাম দিয়েছে ইংলিশ বাংলা, নূরে বাংলা।
ধরে, তোর এলিয়ান কতটুকু আছে এসে বস। আন্দাজে আগে নেই পরে নেই, এক কথা শুনি। ওখানে যেখানে কথা বলেছিলাম চট্টগ্রামে, ওটা আলেমদের কারখানা। মুফতি হারুন ইসহাক তার বাবা আমার সামনে বসা, উল্টা পাল্টা বললে তারা ধরবে না? এতগুলো আলেম বসে আছে কয়েকশো, তারা কিছু বলে না। কোন জায়গায় কোন বাংলা বাংলা বেরিয়ে এরা ইংরেজিতে উল্টা পাল্টা বলে। আমার মনে হয় সাধারণ মানুষ এখন যারা আছে এরাও বিশ্বাস করে না, কারণ জানে ও ধান্দাবাজ। কিয়ামতের বিচার ব্যবস্থায় আল্লাহ দ্বিতীয় নম্বরে কোনো অবিচার, প্রথম নাম্বার আল্লাহর বিচারে কোনো অবিচার। ন্যায় বিচার করলে কেউ কথা বলে না কেন, কেউ বাঁচবে না। নবীজি পর্যন্ত বলেছিলেন, আল্লাহ তোমার রহমত ছাড়া আমারও জান্নাতে যাওয়া সম্ভব না, আমরা তো অনেক দূরের। অথচ তার আগে পরের সব অপরাধ কি বলেন বলেন। এই জন্য জান্নাত যদি কিয়ামতে পেতে চায়, আল্লাহ ন্যায় বিচার করলে তো পাবো না। 3 নম্বরে আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় সেটা জান্নাত পাবে। এই জন্য মাফ পাওয়ার জন্য কোনো ওসিলা লাগবে। আমাদের জীবনে আজকের এই ময়দানটা যেন ওসিলা হয়ে যায়, বলেন আমিন। খলিফাতুল মুসলিমিন এরকম ওসিলা খুঁজতেন হযরতে ওমর। তার জীবনীতে পড়েছিলাম, সন্তানটাকে ভর্তি করলেন মাদ্রাসায় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। ওই দেশের প্রধান বিচারপতি ওই সময় হযরতে আলী, তার সন্তান হোসাইনকেও দিলেন মাদ্রাসায়। বারবার টেবিলের উপর থেকে কলম ফেলে দিচ্ছিলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কলম তুলে দাও। একবার, দুইবার, তিনবার কলম তুলে দেওয়ার পরে প্রেসিডেন্টের ছেলে তো রেগে গেছে, বলে আমি কি তোমার খাদেম চাকর, বারবার কলম তুলতে বলো। হযরত হোসেন বললে, তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি তো খাদেমের বাচ্চা খাদেম। প্রেসিডেন্টের ছেলে গেছে রেগে, বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর যাবো না মাদ্রাসায়। কেন? আমার গালি দিয়েছে, তোমারও গালি দিয়েছে, আমরা নাকি খাদেম। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, ডাক দিয়ে বলে, সন্তান বিচার তো এখন না, জমার দিন হবে। হাজারো মানুষ সামনে খুতবা দিচ্ছিলেন, ডাক দিয়ে বললেন, হোসাইন এদিকে আসো। তুমি আমার ছেলেটাকে চাকরের বাচ্চা, গোলামের বাচ্চা, খাদেমের বাচ্চা বলে গালি দিয়েছো। বলে হ্যাঁ। কেন দিলে? হযরত হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমর কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। তাই তো, আমি তোমার নানার খাদেম ছিলাম। এই কথাটা তুমি লিখে দিতে পারবে? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে গেছে, উনি লিখে দিয়েছে, এই ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। সই করে দিলাম কি হোসাইন ইবনে আলী। হযরত ওমর পাতাটা নিয়ে চুমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বসে না, বলে, বাবা তুমি তো বিচার শুরু করলে না, কি করে হয়ে গেল? খলিফা বলে, সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না, আখিরাতেও কাছে থাকবে। আমি মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আমার যদি কিছু আল্লাহর ভালো না লাগে, এই কাগজটা দেখাবো। আর রব্বুল আলামিন, তুমি এই কাগজের দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলাই হলো তুমি আমাকে মাফ করে দাও। লক্ষ্মীপুরবাসী, কিয়ামতের বিচার ব্যবস্থায় আল্লাহ পাক অবিচার করবেন না, ন্যায় বিচার করলে কেউ বাঁচবেন না, মাফ করলে বাঁচা যাবে। কাবা শরীফ তাওয়াফ করার সময় ষষ্ঠ চক্করে একটা মানুষকে বলতে হয়, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবার সামনে নিয়ে মানুষ বলে, রব্বুল আলামিন আমার প্রতি তোমার অনেকগুলো দায়িত্ব ছিল, তুমি সব পালন করেছো। নেই থেকে তুমি আমির হামজা বানিয়েছো। আমার যা দরকার দুনিয়ায় সব প্রয়োজন তুমি মিটিয়েছো, কিন্তু আমি বান্দা, তুমি আমার মালিক হিসাবে আমার কাছে কিছু পাবে।
একটা পাওনাও তোমাকে আমি দিতে পারিনি। তুমি আমাকে বানিয়েছিলে খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষ আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র ইবাদতের জন্য, সেটা আমি আজ পর্যন্ত তোমাকে দিতে করেছিলাম স্বামীর জন্য। যে ময়দানে উঠতেন পাহাড়ে, পরে 2 কিলোমিটার উঁচা, আমার মতো আমির হামজা 55 মিনিট লেগেছে, তাও 3 জায়গায় বসেছিলাম। অথচ এখন সিঁড়ি করা আছে, ওই সময় সিঁড়িও ছিল না, লতা পাতা পাহাড় পাথর ধরে ধরে উঠে বিশ্বনবী তার স্বামী এই কারণে 2 বেলা খাবার পৌঁছিয়ে দিত এই 40 বছরের উপর মহিলা। স্বামী ভক্তি করার কারণে দুনিয়াতে তার পুরস্কার, আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে পৃথিবীতে একজনই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে স্বামীর বাড়িতে এসে যারা কষ্টে আছেন, স্বামীর জন্য যদি কষ্ট করেন, আপনাকে আল্লাহ এরকম মর্যাদা দিতে পারেন। দ্বিতীয় নম্বরে একজন মহিলার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়েছিলেন। এই মহিলা স্বামীর দ্বারা এত অত্যাচারিত, এত জুলুমের শিকার হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম ভয়ঙ্কর স্বামী আর কারো কপালে নেই। হযরতে আসিয়া, স্বামীর নাম ফেরাউন। এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ায় কারো আছে? নিজের স্ত্রীর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে, কপালে শলাকা দিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বললেন, যাও জান্নাতটা তুলে ধরো সামনে। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে তিনি স্বামীর জন্য যদি বরদোয়া করতেন কবুল হয়ে যেত, কারণ মজলুমের দোয়া আল্লাহ ফেরত। হযরতে আসিয়া ওই দিন বলেছিলেন, ইদে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিস সালিমিন। রব্বুল আলামিন, তুমি জান্নাত পাঠিয়েছো, শুধু জান্নাত আমি চাই না, ওই জান্নাতে একটা ঘর আমার জন্য বানাও, যেখানে বসে সব সময় তোমার দেখা যায়। শুধু এতটুকু তিনি শেষ করেননি, এবার মূল কথা শুনেন। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছে, রব্বুল আলামিন, আমার স্বামীর উপরে আর আমার স্বামী যাদেরকে দিয়ে আমার উপর অত্যাচার করছে, আমার এই দৃশ্য দেখে তুমি তাদেরকে ধ্বংস করে দিও না, আমার স্বামীর উপরে তুমি গজব নাযিল করো না, তুমি দয়া করে আমাকে বাঁচাও। অনাজ্জিনি মিন ফিরআউনা, একালে কান আছে। ওই সময় তিনি কি তার স্বামীর জন্য বরদোয়া করে গজব চাইতে পারতেন না? তিনি বলেছিলেন, আল্লাহ তুমি রাগ করো না, আমার স্বামীর এই অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তার উপরে তুমি গজব দিও না। এত বড় কঠিন যন্ত্রণার মুহূর্তেও বরদোয়া দেয় না স্বামীর জন্য। আর এখন হাজারো স্ত্রী একটা সাবান কম হলে ফোটা দেয়, এরকম বহুত দেশে নেই। আপনি মানুষ, ফেরাউনের মতো জানোয়ার মার্কা স্বামী যদি আপনার কপালে জুটতো টের পেতেন। এত বড় আল্লাহর ওলি মিলেছে, তারপর আপনি শুকরিয়া আদায় করেন না। আসরের নামাজের সময় সমাগত হয়ে জন্য বিস্তারিত ব্যাখ্যার দিকে যাওয়া যাচ্ছে না। 3টা বছরের ভেতরে বাস্তবে যতটুকু অভিজ্ঞতা পেয়েছিলাম, এখানে বললো না 100 জনের 70 জন মানুষ প্রায় জানে না যে কেন। হ্যাঁ জানে, কি হয়তো বউ মেরে ফেলেছে। স্বামী স্ত্রীর যে দ্বন্দ্ব, দাম্পত্য জীবনে যে কলহ, এর সমাধান কি আমি ওই সময় থেকে টুকে টুকে রেখেছিলাম। বাইরে এসে ওটা এডিট করে বাজারে দিয়েছি। এই গাড়িতে আছে হয়তো 1-150 পিস আছে। যাওয়ার সময় মেয়েদের জন্য একটা, পুরুষের জন্য একটা নিয়ে যাবে, যে পড়াবেন যে এই কারণে দাম্পত্য কলহগুলো তৈরি হচ্ছে আর এর সমাধান হচ্ছে এই 130 পৃষ্ঠা লিখেছে। অবশ্যই নিয়েছে। কণ্ঠ এবং শরীরের দিকে তাকিয়ে আমি আর পারছি না, শেষ করলাম। রাতের বেলা আছে চাঁদপুরের হাজীগঞ্জে, ওনারা আলোচনার বিষয় দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা। একটু শক্ত, যদি পারেন ওখানে যে আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে তোমার বান্দা বান্দিরা বসে আছে, জায়েজ আশাগুলো তুমি আমাদের জীবনের পূর্ণ করে দাও। মাহফিলের আয়োজন যারা করেছে, যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। যারা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করলো, এই মানুষগুলোকে তুমি আর বিপদে দিও না, অমরের মতো কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি বাংলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা নূর নবী চৌধুরী, তোমার বান্দাকে তুমি চিরতরে মাফ করে দাও। মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি সাহেবকে কবুল করো। যত আলেম এখানে বসে আছে, আল্লাহ আলেমদেরকে মাফ করে দাও। ডক্টর এমদাদুল ভাই, আল্লাহ তাআলা জানাব আসাদুজ্জামান ভুট্টো ভাই সহ যত মানুষ অতিথি হয়ে আজকে এসেছে দূর দূরান্ত থেকে, আমাদের জীবনের অপরাধ গুলো ক্ষমা করে নেকি বানিয়ে দাও। সম্মানিত মা বোন যারা এসেছে তাদেরকে সেফায়ে কামেলা জেলা দান করো। আমার 3 বছর অন্ধকার জীবনে অন্ধ প্রকোষ্ঠে থাকার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে, মেহেরবানি করে কোরআনের ময়দানে যখন এনে দিয়েছো সুস্থতা ফিরিয়ে দাও। আমার কণ্ঠটা তুমি আমার আগের মতো করে দাও। আল্লাহ গলা প্রচন্ড ব্যথা করে, মেহেরবানি করে আমার গলাটাকে তুমি ভিক্ষা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, আল্লাহ এদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা দেশে যারা আছে তাদেরকে সহি সালামতে রাখো। কোরআনের মাহফিল যারা পাহারা দিয়েছে, প্রশাসনের এই ভাইগুলোর আজকের দায়িত্ব ইবাদত হিসাবে কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কবরগুলো কোরআনের ইজ্জতে জান্নাত বানিয়ে দাও। আগামীতে এই কোরআনের অনুষ্ঠানটা বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ। আমাদের তোমার বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই, ন্যায় বিচার করলে কেউ আমরা বাঁচবো না। একটাই রাস্তা আছে বাঁচার, তুমি যদি মাফ করে দাও। মুসাফির অবস্থায় আছি, মাসলুম অবস্থায় আছি, অসুস্থ হয়ে আছি, 3টা জিনিস পুঁজি নিয়ে হাত তুলেছি, আমাদেরকে তো মাফ করে দিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণের সময় একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।